আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের সুশ্রুত সংহিতা নিয়ে একটা কোশ্চেন তোমাদের সামনে উত্তর সহ আমি আপলোড করছি। শোনো, তোমরা এই সুশ্রুত সংহিতা এই কোশ্চেনটা বোঝবার আগে বা এই নোটটা লেখার আগে তোমরা এর আগের ক্লাসটা গিয়ে দেখো সংস্কৃতের, যেটা চরক সংহিতা। দেখো, এই চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতা এই দুটো যদি তোমরা করে যাও, পরীক্ষাতে কিন্তু একটা 5 মার্কের আসার সম্ভাবনা বেশি। কোশ্চেনটা কেমন ভাবে পড়তে পারে? সুশ্রুত সংহিতা সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো, কিংবা প্রাচীন ভারতে শল্য চিকিৎসায় সুশ্রুত সংহিতার গুরুত্ব আলোচনা করো, কিংবা প্রাচীন ভারতে শল্য চিকিৎসায় ভারতের অবদান আলোচনা করো। এর মানেই কিন্তু সুশ্রুত সংহিতাকেই বোঝানো হচ্ছে। দেখো, প্রথম তোমরা পয়েন্ট কি করবে? ভূমিকা। ভারতবর্ষে প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ শাস্ত্রের বা চিকিৎসা শাস্ত্রের প্রচলন ছিল। এই আয়ুর্বেদ শাস্ত্রের প্রথম উৎস হল অথর্ববেদ। যে শাস্ত্রের দ্বারা আয়ু বা জীবন সম্পর্কে জানা যায় তাকে আয়ুর্বেদ শাস্ত্র বলে। সুশ্রুত এর মতে আয়ুর্স্মিন বিদ্যতে অনেন বাবা আয়ু বিন্দতে আয়ুর্বেদ। মোস্ট ইম্পর্টেন্ট শ্লোকগুলো তোমরা দিবে। কেন বলো তো? শ্লোক দিলে তোমরা নাম্বারটা খুব ভালো পাবে। অষ্টাঙ্গ আয়ুর্বেদ। ব্রহ্মা আয়ুর্বেদ শাস্ত্রের 8টি ভাগের কথা বলেছেন। 1 শল্যতন্ত্র, 2 শাকলতন্ত্র, 3 কায় চিকিৎসা, 3 ভূতবিদ্যা, 4 কৌমার ভৃত্য, তারপরে রয়েছে অগদ, রাসায়ন আর বাজিকরণ। এই অষ্টাঙ্গ আয়ুর্বেদের মধ্যে অন্যতম ভাগ হলো শল্যতন্ত্র, যেটা হচ্ছে সার্জারি বা অস্ত্রোপচার। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এইভাবে তোমরা কোটেশনের মধ্যে রাখবে, যেটা ব্রেকেটের মধ্যে রেখেছি ব্রেকেটের মধ্যে রাখবে। সুশ্রুতের সময়কাল। সুশ্রুতের সময়কাল নিয়ে পণ্ডিতদের মধ্যে অনেক মতভেদ আছে, তবুও সুশ্রুতের আনুমানিক সময়কাল হিসেবে খ্রিস্টপূর্ব 5ম শতককে ধরা হয়। এরপরে আমরা যে পয়েন্টটা করব, সুশ্রুত সংহিতা। এটা কি? সুশ্রুত সংহিতার 6টি ভাগ আছে, সেগুলি নিম্নে আলোচনা করা হলো। দেখো, এইভাবে কিন্তু পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে এবং ডিফারেন্স পেন ইউজ করবে পয়েন্টগুলো। নিদান স্থান। এখানে 46টি অধ্যায় আছে এবং এতে শল্য চিকিৎসা বিষয়ক শব্দের অর্থ ও ভেষজের শ্রেণী বিভাগ আছে। নিদান স্থান। এখানে 16টি অধ্যায় রোগের কারণ ও লক্ষণের বর্ণনা আছে। শরীর স্থান। এখানে 10টি অধ্যায়ের মানব দেহের বিবরণ ও ভ্রূণতত্ত্বের আলোচনা আছে। চিকিৎসা স্থান আছে 4টি অধ্যায়ের বিভিন্ন রোগের চিকিৎসা পদ্ধতির বর্ণনা। কল্পস্থান বিভিন্ন বিষক্রিয়ার প্রভাব ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা আছে। এখানে মোট অধ্যায় হলো 8টি। এরপরে লাস্ট যে পয়েন্ট করবে ওটা হচ্ছে উত্তরতন্ত্র। এখানে 66টি অধ্যায় রয়েছে। পণ্ডিতেরা মনে করেন এই অংশটি নাগার্জুনের পরিমার্জিত একটা অংশ। দেখো, এরপরে তোমরা কি করবে? একটু প্যারা করবে। সুশ্রুত এর মতে, দেখো এইভাবে কিন্তু প্যারা করবে। প্যারা করলে মানুষ বুঝতে পারবে পয়েন্টগুলো দেওয়ার পরে। সুশ্রুতের মতে শল্য চিকিৎসায় 7টি ভাগ আছে। কোন কোন? এই যে 7টা ভাগগুলো, এগুলো কিন্তু পড়তে হবে। ছেদন, ভেদন, লেখন, এসন, আহরণ, বিভ্রবণ্য ও শিবন। দেখো, এই যে 7টা সুন্দর ভাগগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এরপরে তোমরা পয়েন্ট কি করবে? গ্রন্থের বিশেষতা। 1 সুশ্রুত সংহিতা থেকে ভালো মানের অস্ত্র নির্মাণ পদ্ধতি জানা যায়। 2 নম্বর, এই শাস্ত্র থেকে প্রথম অস্ত্রোপচারের কথা জানা যায়। তাই জি.ডি. সিংহল সুশ্রুতকে অস্ত্রোপচারের জনক বলা হয়। অর্থাৎ সুশ্রুতের যে সম্পূর্ণ নাম ওইটা বলে দিলাম। সুশ্রুতকে আধুনিক প্লাস্টিক সার্জারির জনকও বলা হয়ে থাকে। এইভাবে কিন্তু কোটেশন তোমরা করবে। এরপরে কি করবে? আরেকটা পয়েন্ট কি দিবে? এই শাস্ত্রে প্রথম নানাবিধি বিষয়ে
প্রতিক্রিয়া ও প্রতিকার সম্পর্কে জানা যায়। 4 নম্বর পয়েন্ট কি দিবে? সুশ্রুত সংহিতা থেকে 4 প্রকার উদ্ভিদ এবং বনস্পতি, বৃক্ষ, গুল্ম ও ঔষধির ব্যবহার এবং তার গুণাবলী জানতে পারা যায়। এরপরে তোমরা পয়েন্ট দিবে টিকা ও টিকাকার। সুশ্রুত সংহিতার প্রাচীনতম টিকাকার হলেন কি? জৈয়, তারপরে গয়দাস, এছাড়া চক্রপাণির ভানুমতি টিকা ও ডম্বলের নিবন্ধ সংগ্রহ টিকা অন্যতম। দেখো তোমরা এই যে নোটটা কিন্তু এইভাবেই লিখতে হবে। উচ্চ মাধ্যমিক মানে যে আমি 2 থেকে 3টে পয়েন্ট দেবো ওইভাবে লিখলে কিন্তু ভালো নাম্বার পাওয়া যায় না, এইভাবে তোমাকে লিখতে হবে। দেখো নোটটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখো, লাইক করো, কমেন্ট করো। যদি কোন কোন সংস্কৃতের উপরে তোমাদের নোট লাগবে আমাকে এটা কমেন্টে জানাও, আমি নোটটা এইভাবেই স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে আমি দেব। দেখো এরপরে যে পয়েন্টটা তোমরা করবে ওটা হচ্ছে মূল্যায়ন। মূল্যায়নটা কি না? চিকিৎসা বিজ্ঞানে শল্য চিকিৎসায় সুশ্রুত সংহিতার অবদান অপরিসীম। সহজ সরল ভাষায় চিকিৎসার বর্ণনা গ্রন্থটি আরও আকর্ষণীয় করে তুলেছে। দেখো এই মূল্যায়নটা দেওয়ার পরে তোমরা কিন্তু এই কোটেশনটা দেবে। কোটেশন সবসময় তোমরা চেষ্টা করবে ডিফারেন্স পেন ইউজ করার। এখানে একটা কোটেশন আমি দিয়েছি। এই যে কোটেশনগুলো এইগুলো কিন্তু বারবার আমি বলছি ডিফারেন্স পেন কিন্তু তোমরা ইউজ করবে, এইভাবে পয়েন্ট করবে। কেমন যে গ্রন্থের বিশেষিতা, এই যে পয়েন্টগুলো, এই যে 7টা ভাগগুলো এখানে করেছি, এইভাবে কিন্তু তোমরা নোটটা কিন্তু পুরোটা লিখবে। এই যে এখানে যে আমার 6টা যে পয়েন্ট আছে এই 6টা পয়েন্ট কিন্তু সুন্দর করে তোমরা ভাগ করে করে আলাদা কালি ডিফারেন্স পেন ইউজ করে কিন্তু লিখবে। বুঝলে? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবং তোমরা প্রথমত আগের এই যে কোশ্চেনটা, এই যে চরক সংহিতার এই নোটটা আমি ইউটিউবে কিন্তু আমার আপলোড করে রেখেছি। প্রথমে যাও এই ভিডিওটা প্রথমে দেখো, ক্লিয়ার? তারপরে তোমরা এই কোশ্চেনটা লিখবে। এই দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন তোমরা কিন্তু কমন পাবেই পাবে।